এ হচ্ছে আমাদের চিকু, যার ভিডিও বানানোর অনেক শখ। তো ভিডিও আপলোড করার পর ভিডিওতে লাইক কমেন্ট কিচ্ছু পড়ে না, তো সবাই বোরিং ফিল করে। তো চিকুর বোরিং ভিডিওর কারণ হইতেছে কালার এডিটিং। তো চিকু কালার এডিটিং জানে না। তো আজ আপনাদের শেখাবো কালার এডিটিং, কীভাবে ফোন দিয়ে প্রফেশনালভাবে কালার এডিটিং করবেন। আর আপনি ফোন দিয়ে ইজিলি প্রিমিয়াম প্রোর মতো প্রফেশনালভাবে ভিডিও কালার এডিটিং করতে পারবেন। আসলে কালার এডিটিং করার জন্য কোনো অ্যাপস দরকার হয় না, কয়েকটা টুলস জানা থাকলে আপনার ইজিলি কালার এডিটিং করে নিতে পারবেন। তো আমরা ব্যবহার করব ক্লোরো অ্যাপস, যেটা প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য অ্যাভেলেবেল। প্লিজ সেট ফর রাইট ক্লিক করো। তো অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা অ্যাপসটা ওপেন করব। তো এখান থেকে প্লাস আইকন থেকে আমরা একটা ভিডিও এড করে নেব মন মতো। তো এখান থেকে যে ভিডিওটা দেখতেছি এটা কিন্তু রেজুলেশন একদম খারাপ রেজুলেশন, আর ভিডিওটাও কিন্তু ওইভাবে কালার এডিটিং করা হয় না একদমই। তো এটাতে আমরা কালারের ছোঁয়া দেবো, মানে দেখবো ভিডিওটা কি পর্যন্ত করতে পারি। তো এখান থেকে সিম্পলি আমাদের সেটিং অপশনটা ওপেন করতে হবে। তো এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে, যেরকম লাইটিং। এখান থেকে আপনি লাইটিং সেট আপ করে নিতে পারেন। তো এগুলো সেটিং কোনো কিছু ইউজ না করে জাস্ট একটা সেটিং দিয়ে আপনি কীভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, তো সেটাই আমরা আজকে ভিডিওতে দেখাবো। তো এখান থেকে চলে যাবো একদম শেষের দিকে। তো এখানে দেখতে পারবো কার্ভ নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে কার্ভ অপশনে ট্যাপ করব। তো তারপর এখানে দেখতে পারবো যে 8GB সেটিং। তো এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং। তো এটা কিন্তু আমাদের ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। 8GB সেটিংয়ের ফার্স্টের যে স্টেপ, এটা হইতেছে ব্ল্যাক, তারপর এটা হইতেছে শেডো, তারপর এটা হইতেছে মিডল, তারপর এটা হইতেছে আপনার লাইটিং, তারপর এটা হইতেছে হোয়াইট। তো এখান থেকে আমরা 4-5টা অপশন পেয়ে যাব। তো এখান থেকে 5টা অপশন, ফার্স্টেরটা হইতেছে ব্ল্যাক, তারপরটা হইতেছে শেডো, তারপরটা মিডল, তারপরটা হইতেছে লাইটিং, তারপরটা হইতেছে আপনার হোয়াইট, সবার লাস্টেরটা। তো এখান থেকে আমরা পার্ট করে নিলাম। পার্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা শেডোটা একটু কমাই দিব। তো এখান থেকে শেডোটা আমরা মন মতো করে নিব। তো শেডোটা করলে আপনার ভিডিওটার মধ্যে প্রিমিয়াম একটা কোয়ালিটি আসে, মানে স্মুথলি একটা কোয়ালিটি আসে। তো আমরা শেডোটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আমরা মিডলটা একটু এখান থেকে বাড়াই নিব, তারপর লাইটিংটা অল্প একটু বাড়াই নিব। তো এখন যদি আমরা বিফোর আফটার চেক করি, তাহলে দেখতে পারতেছি যে আমাদের কতটা এখান থেকে স্মুথ হয়েছে ভিডিওটা। আগের ভিডিওটা দেখেন আর এখনকার ভিডিওটা দেখেন, দুটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য অলরেডি। এখনও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয় নাই। তো আমরা 8GB সেটিং আরও ভালো করে নিব। যেহেতু আমি এটা সিম্পল দেখাইতেছি, ওইভাবে সময় না করতেছি না। তো যদি আপনারা একটু সময় না করেন তাহলে আরও ভালোভাবে করতে পারবেন। তারপর এখান থেকে রেড অপশন দেখতে পারতেছেন, গ্রিন অপশন দেখতে পারতেছেন, ব্লু অপশন দেখতে পারতেছেন। তো প্রত্যেকটা সেটিংয়ের কিন্তু কালার, এগুলো কালার ইফেক্ট আর কি, কালার চেঞ্জিং ইফেক্ট। যদি আপনি এগুলো সিলেক্ট করতে পারেন আপনি। তো দেখতেই পারতেছেন এটার মধ্যে কিন্তু একটু প্রিমিয়াম টাইপ আসছে। এখন আগের কালারটা দেখেন আর এখনকার কালারটা দেখেন, জাস্ট মানে কতটা পার্থক্য কালারটার মধ্যে। আর নিচের পানিগুলোর যদি দেখেন যে কতটা স্মুথ ফিল হইতেছে আগের থেকে। তারপর এখান থেকে গ্রিন সেটিং। তো এটা চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, তো এটা করার দরকার নাই। তো চাইলে এই কালারটা একটু বাড়িয়ে নিতে পারেন, অল্প একটু। তারপর এখানে ব্লো, তো আপনি ব্লোটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো জাস্ট এখন দেখেন ভিডিওটার লুকটা দেখেন, জাস্ট আগের ভিডিওটা আর এখনকার ভিডিওটা কতটুকু পার্থক্য। জাস্ট ভিডিওটার লুকটা দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে ভিডিওটা, আর আগের ভিডিওটা আর এখনকার ভিডিওটা। আর এটা কিন্তু অরিজিনাল ফুটেজ ছিল না, যদি অরিজিনাল ফুটেজ থাকতো তাহলে আরেকটু ভালো হতো ওই ডেটটা। যেহেতু ডাউনলোড ফুটেজ, এটা এমনিতে একটু ফাইটা গেছে। তো দেখেন এই ভিডিওটা দেখেন কতটুকু ফাটা লাগতেছে ভিডিওটা। আর জাস্ট পরের ভিডিওটা দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হইতেছে। জাস্ট ফাটা ভিডিওর মধ্যে কতটা কালার বসছে, আর যদি আপনার অরিজিনাল ভিডিও হইতো কালারটা কিন্তু আরও ভালোভাবে বসতো। তো একজন গেমিং রিলেটেড ভিডিওর কথা বলছিল, তো আমি একটা গেম প্লের ভিডিও নিয়ে আসলাম। তো এটা আমি মাত্র গেম প্লে করলাম, তো আমি আসলে এখন গেম প্লে করি না। তো নর্মাল একটা গেম প্লের ভিডিও জাস্ট দেখি। তো গেম স্টার্ট হইতে একটু দেরি হয়েছিল, একটু ভিডিওটা টেনে দিই এখান থেকে। তো এখন দেখেন রেজুলেশনটা, তো ভিডিওটা এখানে স্টপ করে দেই। তো এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে আগের বারের মতো। তারপর এখান থেকে কার্পেতে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এখান থেকে শেডো, মিডল, রেজুলেশন। তো এখান থেকে সিলেক্ট করার পর তো এখান থেকে আস্তে আস্তে করে সবগুলো ঠিক করে দিবেন। তো আমাদের মোটামুটি সেটিংগুলো কমপ্লিট করা শেষ। তো এখান থেকে আমরা বিফোর আফটার যদি দেখি খেয়াল করে, তো দেখেন আগে কীরকম ছিল আর এখন কীরকম, জাস্ট লুকটা দেখেন মানে কতটা চেঞ্জ। আকাশ খেয়াল করেন, জমিন খেয়াল করেন, গাছপালা খেয়াল করেন, ছবি খেয়াল করেন। তো আমরা ভিডিওটা প্লে করি।
তো আরেকটা ভিডিও করে দেখাই আমি। তো একটা ভিডিও এটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আসলে এডিটটা ওইভাবে বোঝা যাবে না, ভিডিওটা আর একটু হোক। তো ম্যাগের ভিতরে আছে এখন, এখান থেকে এডিটটা ধরা যায়। তো এখন একটু লক্ষ্য করেন, জাস্ট দুইটা করছি, এটা আর এটা 8GB আর রেড দুইটা কালার জাস্ট করছি, এই দুটার মধ্যে হাতি দেয় নেই, জাস্ট দুইটার কোয়ালিটিটাই দেখেন, আগেরটা দেখেন আর এটা দেখেন, বিফোর আফটারটা দেখেন একটু। এখন যদি আমি ভিডিওটা অন করি, জাস্ট পুরো ভিডিওটা দেখেন, এখান থেকে আমি সেভ করে নিই। কতটা কোয়ালিটিফুল হয়েছে সেটা আর বলে বোঝানো লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিও আসলে কালার এডিটিং করলে কতটা কোয়ালিটিফুল হয়, আর ভিডিওতে কালার এডিটিং কতটা প্রয়োজন, কতটা দরকার সেটা বুঝতে পারছেন। তো কালার এডিটিং করলে আসলে ভিডিওটা অনেক সুন্দর দেখায়। আর যদি আপনার ভিডিওটা শার্প থাকে বা মানে গোলা গোলা টাইপের, ভালো করে বোঝা যায় না, এটার মধ্যে একটা সাদা সাদা ফিল্টার আছে বা এটার মধ্যে ব্ল্যাক বা কালারগুলো ভালো করে ঠিক নেই, তো দেখবেন যে ওইভাবে ভিডিও দেখার মানে আগ্রহটা বাড়বে না, মানে অল্প দেখে দেখবেন চলে যাবে। বাট যখন থেকে ভিডিও কোয়ালিটিফুল, ভিডিও অনেক ভালো, তখন দেখবেন যে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো আসলে আমি সময় না করি নাই, সময় না করলে আরও বেশি সুন্দর হবে। তো আপনার সময় না এগুলো প্রত্যেকটা করবেন। যেরকম গ্রিন আছে, এই হালকা একটু গ্রিন করে দিলে কিন্তু এই লুকটা আরেকটু, এতটা গ্রিন না, অল্প গ্রিন, তো লুকটা কিন্তু আরেকটু বেটার হয়েছে। তো এখান থেকে সব কিছু সুন্দর করে দেখে নেবেন। মানে দেখার পর সব কিছু ঠিক হওয়ার পর মানে আপনার কাছে যেরকমটা ভাল লাগে, যে এটা করলে ঠিক আছে, এটা এতটুকু রাখলে ঠিক আছে, বা আপনার 8GB সেটিং এটা একটু কম করলে ঠিক আছে, বা আপনার এটা একটু কম করলে আরও ভালো লাগতেছে, এই দেখেন, জাস্ট এরকম দেখেন, এরকম দেখেন, এই দেখেন, মানে কতটা ভিডিও কতটা করা যায়, স্মুথ করা যায় আসলে 8GB সেটিং বা আপনার লাইটিংয়ের যেটাই বলেন। ভিডিও পার্ট করে কালার করলে বেশি ভালো হয়, কারণ এই পার্টের মধ্যে এটা একটু বেশি দিলে ভালো লাগে, বা কমাই দিলে নিচের দিকে ডার্ক বেশি হয়ে যায়। আসলে প্রত্যেকটা পার্টের জন্য কালার এডিটিংটা করে বেটার। তো আশা করি পরের টুকু আর আপনাদেরকে বোঝাই দিতে হবে না, যতটুকু দেখাইছি এতটুকু দেয় এনাফ। তো আপনারা পার্ট করে করতে পারবেন, যে পার্টের মধ্যে যে কালারটা প্রয়োজন হয় আপনারা আশা করি দিতে পারবেন। তো তারপরে আরেকটা অ্যাপস আছে যেটার দ্বারা আপনার সিলেক্ট করে কালার করতে পারবেন, মানে এই জায়গাটা এই কালার করা দরকার, ওই জায়গাটা ওই কালার করা দরকার, বা চেহারাটা একটু হোয়াইট করা দরকার, মানে প্রত্যেকটা জায়গা সিলেকশন করে কালার করা যায়। তো এটা ফোন দিয়েই করা যায়। তো আমি পরের পার্টের ভিডিওর মধ্যে ওইটা দেখাবো। তো এটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার, এই জন্য এক ভিডিওর মধ্যে আসলে এইভাবে দুইটা অ্যাপস দেখানো সম্ভব না। তো এটা সিম্পল ধারণা বা এটা সব থেকে সহজ উপায়, তো এটা দেখানোর চেষ্টা করলাম। আর এটা কিন্তু ভালো হয়, অনেক ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর আমি ভিডিওতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না, হয়তো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে আমার ভয়েসটা আরও সুন্দর শোনাবে, ভিডিওটা অনেক ভালো হবে, বাট আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে, এই কথা চিন্তা করে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না কোনো ভিডিওতেই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে, সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে।